আসসালামু আলাইকুম, আমি শাকিল। ত্রিকোণমিতিক অনুপাতের আজকে 5 নম্বর ক্লাস। এর আগে 4টা ক্লাস হয়েছে, আজকে 5 নম্বর ক্লাস। এবার 8-এর ক নম্বরটা বলছে, প্রমাণ করো যে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়াল টু sec a ইন্টু cosec a প্লাস 1। এটা আমরা কীভাবে সলভ করব? সলিউশন tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। তাহলে আমাদের এই ম্যাথটা সলভ করে এটা প্রমাণ করা লাগবে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম। লেফট হ্যান্ড সাইড tan a ভাগ হচ্ছে 1 মাইনাস cot a প্লাস cot a ভাগ হচ্ছে 1 মাইনাস tan a। এখানে দেখো যে cosec a আছে এবং sec a আছে, এগুলোকে এই পর্যায়ে নিয়ে যেতে হলে এগুলোকে ভাঙা লাগবে। তার মানে উপরেটা আছে sin a বাই cos a। আমরা জানি tan a ইকুয়াল টু হচ্ছে sin a বাই cos a বাই 1 মাইনাস cot a প্লাস cot a কে যদি ভাঙাই তাহলে cos a বাই sin a 1 মাইনাস, আবার এটাকে যদি ভাঙাই sin a বাই cos a। তাহলে উপরে ঠিক রাখলাম sin a বাই cos a 1 মাইনাস cot a কে যদি ভাঙাই তাহলে cos a বাই sin a। বাকিটা ঠিক রাখলাম cos a বাই sin a বাই 1 মাইনাস sin a বাই cos a। এখন দেখো এইখানে আমরা লসাগু করতে পারি। sin a বাই cos a ঠিক রাখলাম, cos a ঠিক রাখলাম। এখন এটা যদি লসাগু করি, নিচে আছে sin, তার মানে sin a, এটা দিয়ে গুণ করলে sin a দ্বারা 1কে গুণ করলে sin a মাইনাস বাকি থাকে কি cos a প্লাস cos a বাই sin a ঠিক রাখলাম। এবার cos a লসাগু আসবে, cos a কে যদি 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ করলে cos a হবে মাইনাস sin a। এবার দেখো তো, এর আগে দেখছিলাম আমরা যদি ভাগ আকারে থাকে ভগ্নাংশগুলো, যদি এটা গুণে রূপান্তর করি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, উল্টে যায়। sin a বাই cos a ইন্টু, এবার sin a যাবে উপরে, sin a মাইনাস cos a আসবে নিচে, sin a বাই sin a মাইনাস cos a প্লাস এটাও সেম কাজই করব, cos a বাই sin a ইন্টু উপরে থাকবে cos a, নিচে থাকবে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। এবার উপরে উপরে দেখো একই ধরনের আছে, sin a এখানে আছে, sin a এখানে আছে, sin a sin a গুণ করলে কত হয় sin স্কোয়ার a বাই cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস এই দুটো যদি গুণ করি তাহলে cos স্কোয়ার a এবং এটা গুণ করলে হবে sin a ইন্টু cos a মাইনাস sin a। এখন দেখো এই নিচের দুইটা রাশি কিন্তু একই রকমের হয়ে গেছে। আমরা এখানে লসাগু করতে পারি sin a ইন্টু cos a ইন্টু এই দুইটা একই রকমের, তার মানে দুইটার একটা নিতে পারি sin a মাইনাস cos a। এখন এইটা দিয়ে যদি ভাগ করি, এটা দিয়ে ভাগ করলে কত থাকবে, sin a শুধু থাকবে। sin a দিয়ে যদি এটাকে গুণ করি sin কিউব a প্লাস এখানে থাকবে cos a দিয়ে cos স্কোয়ারকে গুণ করলে হবে cos কিউব a। এবার এইটা একটা সূত্রে পড়ে গেছে, দেখো a কিউব প্লাস b কিউব আর নিচে আছে sin a ইন্টু cos a ইন্টু sin a মাইনাস cos a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এইটারে আর একটা সূত্র আছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a কিউব প্লাস b কিউব। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন a কিউব প্লাস b কিউব যদি হিসাব করি তাহলে sin a মাইনাস cos a ইন্টু a স্কোয়ার মানে sin স্কোয়ার a প্লাস sin a ইন্টু cos a
প্লাস কজ স্কোয়ারে বাই নিচে থাকবে সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এবার দেখো এই সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে কাটা, উপরেরটা একটু সাজায় লিখি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে প্লাস সাইনে ইন্টু কজে, সাইনে ইন্টু কজে বাই সাইনে ইন্টু কজে। এইখানে একটা সূত্রে পড়ে যায় সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু আমরা কি জানি 1, ডিরেক্ট এখানে 1 বসাই দেবো, 1 প্লাস সাইনে ইন্টু কজে, সাইনে ইন্টু কজে। এই পুরাটার মান কিন্তু 1 আমরা সূত্র থেকে পাইছি। এখন 1 প্লাস সাইনে ইন্টু কজে, নিচে থাকবে সাইনে ইন্টু কজে। আমরা জানি উপরে যদি লব যদি একাধিক থাকে 1 প্লাস বা আরও কিছু যোগ আকারে থাকে তাহলে সেগুলোকে আলাদা করা যায়। আমরা আলাদা করে নেব 1 বাই সাইনে ইন্টু কজে প্লাস এখানে সাইনে ইন্টু কজে বাই নিচে থাকবে সাইনে ইন্টু কজে। এবার দেখো এই সাইনে ইন্টু কজে, সাইনে ইন্টু কজে কাটাকাটি, 1 বাই এই দুটোকে আলাদা করে দেই, 1 ভাগ সাইনে ইন্টু 1 ভাগ কজে প্লাস 1। দেখো তো এবার 1 বাই সাইনে ইকুয়াল টু কী লেখা যায়, কোসেক এ, কোসেক এ ইকুয়াল টু 1 বাই সাইনে এবং সেক এ, সেক এ ইকুয়াল টু 1 বাই কজ এ। এই দুটো সূত্র আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে এটাকে লিখতে পারি আমরা কোসেক এ, কোসেক এ ইন্টু সেক এ প্লাস 1। দেখো প্রুভ অলরেডি হয়ে গেছে। অ্যান্সার হবে এইটা। একটা বলছে 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। সলিউশন কীভাবে করব, 1 বাই, দেখো যেখানে ট্যান পাবা কট পাবা এটা ভাঙাই দিবা, ভাঙাই দিয়ে সাইন এবং কজে রূপান্তর করার চেষ্টা করবা সব সময়। 1 প্লাস আমরা জানি ট্যান এ, ট্যান এ ইকুয়াল টু সাইনে বাই কজ এ, আর কট এ ইকুয়াল টু কজ এ বাই সাইন এ। এটা আমরা লিখতে পারি সাইন এ বাই কজ এ অল স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস কজ এ বাই সাইন এ অল স্কোয়ার। এখন দেখো 1 বাই 1 প্লাস এই স্কোয়ার দুইটাকে দুই পাশে ভাগ করে দেব, সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। এবার উপরেরটা ঠিক রাখলাম, নিচেরটা লসাগু করে দেব, কজ স্কোয়ার এ দিয়ে 1কে গুণ করলে কজ স্কোয়ার এ প্লাস এখানে থাকতেছে সাইন স্কোয়ার এ, যদি কজ স্কোয়ারে চলে যায় তাহলে সাইন স্কোয়ারে থাকতেছে প্লাস 1 বাই এটাকে লসাগু করব সাইন স্কোয়ার এ দিয়ে 1কে গুণ করলে সাইন স্কোয়ারে প্লাস এখানে থাকছে কজ স্কোয়ারে। এখন দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, এখানে আমরা সরাসরি বসাইতে পারি 1 বাই কজ স্কোয়ারে প্লাস 1 বাই সাইন স্কোয়ারে। এখন আমরা এখানে যদি ভাগ আকারে থাকে তাহলে যদি গুণ করে দেই উল্টে যাবে সব কিছু, 1 গুণন কজ স্কোয়ারে বাই 1 প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ারে বাই 1। এখন কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারে হোক বা কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ারে হোক মান 1, এটা হবে অ্যান্সার। এটা আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে এখানে প্রুফ দিবা, PROVED। 9 নম্বর ম্যাথ, প্রমাণ করো যে কজ এ বাই 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ ইকুয়াল সাইন এ প্লাস কজ এ। সলিউশন, এটাকে আমরা ট্যান এ আছে এবং কট এ আছে এগুলোকে ভাঙাই দিব, তাহলে উপরে আছে কজ এ
বাই 1 মাইনাস সাইন এ বাই কজ এ প্লাস সাইন এ ঠিক রাখলাম সাইন এ বাই 1 মাইনাস কজ এ বাই সাইন এ, নিচেরটাকে লসাগু যায় উপরেরটা ঠিক রাখলাম কজ এ, নিচেরটা লসাগু করলে নিচে থাকবে কজ এ দিয়ে 1কে গুণ করলে হবে কজ এ মাইনাস সাইনেই থাকবে প্লাস, এবার দেখো উপরে আছে সাইনে ঠিক রাখলাম, নিচে আবার লসাগু করে দিলাম সাইনে নিচে নামিয়ে আসবে সাইনে দিয়ে 1কে গুণ করলে হবে সাইনে মাইনাস কজে, তো কজেই থাকবে। এবার দেখো আবার যদি এটা ভাগ আকারে থাকে গুণ আকারে নিয়ে গেলে উল্টে যাবে, একবারে গুণ করে দেয়, এইটা কজ আছে উপরে কজ আছে কজ স্কোয়ারে বাই হচ্ছে কজে মাইনাস সাইনে প্লাস সাইনে দিয়ে সাইনেকে গুণ হবে সাইন স্কোয়ারে বাই সাইনে মাইনাস কজে। এবার দেখো নিচে লসাগু যায় সাইনে, এটা আর একটা কাজ করে নিতে পারি আমরা। দেখো এখানে কজে মাইনাস সাইনে আছে, এখানে হচ্ছে কি সাইনে মাইনাস কজে আছে, দুইটা একই রকম আনবো, তাহলে কজ স্কোয়ারে ঠিক রাখলাম বাই এখানে হচ্ছে কজে মাইনাস সাইনে, এইখান থেকে যদি মাইনাস আমরা কমন নেই তাহলে এখানে হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ারে বাই এখানে থাকতেছে কজে মাইনাস সাইনে। এবার দেখো নিচের দুইটা কিন্তু একই রকমের, হর দুইটা একই রকমের হয়ে গেল, এখন সহজে আমরা লসাগু করতে পারবো কজে মাইনাস সাইনে, তাহলে কজে মাইনাস সাইনে দিয়ে ভাগ করলে থাকতেছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এবার দেখো তো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে না, এখন আমরা লিখতে পারি কজে মাইনাস সাইনে ইন্টু কজে প্লাস সাইনে, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ে গেছে, নিচে থাকতেছে কি কজে মাইনাস সাইনে, এখন একটা কজে মাইনাস সাইনে কাটা থাকতেছে কি কজে প্লাস সাইনে। আমাদের কিন্তু এইটা প্রমাণ করতে বলছে, দেখো সাইনে প্লাস কজে আর কজে প্লাস সাইনে একই জিনিস, এটা আমরা যদি একটু সাজায় লিখি সাইনে প্লাস কজে, এটা হবে প্রুফ। 10 নম্বর ম্যাথ tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল সাইনে, এটা আমাদের প্রমাণ করতে হবে। সলিউশন, তাহলে এখানে যেহেতু সাইনে আছে আমরা সবসময় চেষ্টা করব এটাকে ভাঙার, আমরা জানি যে tan a ইকুয়াল টু হচ্ছে সাইনে বাই কজে, এটা ভাঙাই নিলাম সাইনে বাই কজে ইন্টু, এবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারে, আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল 1, এবার যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ারে আছে আমরা কজ স্কোয়ারটা রাখি দিলাম কজ স্কোয়ারে ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ারে। এবার আমরা শুধু কজটাকে রাখি দেবো, আমরা জানি ইকুয়ালে যদি বাম পাশে স্কোয়ার থাকে ডান পাশে যায় সেটা রুট আকারে হয়ে যায়, কজ এ ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে। দেখো এটার সাথে পুরোটা মিলে গেছে না, এটা আমরা ডিরেক্ট লিখতে পারি, এটা হবে কজ এ রুট ওভার দেওয়ার দরকার নেই, শুধু এখানে কজে বসাই দিলেই হবে কজে। এবার দেখো এই কজে কাটাকাটি যায়, থাকতেছে শুধু সাইনে, আমাদের প্রমাণ করতে বলছে এটাই যে দেখাও যে এটা ইকুয়াল টু সাইনে, এটা হবে প্রুফ। 11 নম্বর ম্যাথ সেক এ প্লাস tan a বাই হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কোসেক এ প্লাস কট এ আচ্ছা বাই সেক এ মাইনাস tan a, এটা আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করে পাবো সেক এ প্লাস tan a বাই কোসেক এ প্লাস কট এ। দেখো এইটা ইকুয়াল টু এটা আমাদের প্রমাণ করা লাগবে, এর জন্য এটা একটু ডিফিকাল্ট, এই নিচের যে চিহ্নটা থাকবে এর বিপরীত চিহ্ন দ্বারা উভয় পাশে গুণ করব এবং এর বিপরীত চিহ্ন দ্বারা উভয় পাশে আমরা গুণ করব। সেকে প্রথমে এইটা নিয়ে কাজ করি, সেকে প্লাস tan a, প্রথমেরটা আমরা ঠিক রাখলাম কোসেকে প্লাস কট এ।
এবার দেখো আমাদের যেহেতু মাইনাস নিয়ে আসা লাগবে, তার মানে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করা লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন এইটা যদি বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি, নিচে একটা দেব সেকে মাইনাস টেনে, উপরে থাকবে সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে, কারণ এটা সমতা বজায় রাখার জন্য। কারণ এইটা যদি না বসায় উভয় দিকে, তার মানে দেখো মান কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। আমাদের এমনভাবে মানগুলো বসা লাগবে যাতে এই মানটা কখনো চেঞ্জ না হয়। এবার এইটার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবো উভয় পাশে। উপরে থাকবে কোসেকে, কোসেকে মাইনাস কটে, নিচে থাকবে কোসেকে, কোসেকে মাইনাস কটে। এবার দেখো তো এই সেকে প্লাস টেনে, সেকে প্লাস টেনে এবং সেকে মাইনাস টেনে, এইটা কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইন্টু, এখানে গুণ অবস্থায় কী থাকতেছে সেকে, সেকে মাইনাস কটে। এবার নিচের অংশ আসি, কোসেকে, কোসেকে প্লাস কটে, এখানে আছে সেকে মাইনাস টেনে, এখানে আছে কোসেকে মাইনাস কটে। কোসেকে মাইনাস কটে, কোসেকে প্লাস কটে এবং কোসেকে মাইনাস কটে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে যায়। এটা আমরা লিখতে পারি কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে এ মাইনাস কট স্কোয়ারে। আর বাকিটা থাকতেছে সেকে মাইনাস টেনে। দেখো তো এর আগে আমরা একটা সূত্র পড়ে নিই, সেক স্কোয়ারে ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ারে, টেন স্কোয়ারে। এবার ওয়ানটা এক পাশে রাখো আর বাকি দুটো এক পাশে নিয়ে আসো। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু 1। আমরা দেখো এইটার মান পাইতেছি 1, আমরা ডিরেক্ট এখানে বসাইতে পারি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে, এটার মান 1 ইন্টু থাকতেছে কত সেকে মাইনাস কটে। এবার নিচের অংশ আসো, সেক স্কোয়ারে আমরা জানি সেক কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ারে। এবার কট স্কোয়ারে বাম পাশে নিয়ে আসো, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1। তাহলে আমরা নিচেরটাও দেখতেছি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1 লেখা যায়। এখানে আমরা 1 বসাবো এবং বাকি অংশটা বসাবো সেকে মাইনাস টেন এ। এবার 1 দিয়ে গুণ করলে তো ওইটাই থাকে সেকে মাইনাস কটে বাই সেকে এইটা কোসেকে হবে, কোসেকে, এটা হবে কোসেকে, এখানে হবে কোসেকে, কোসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস টেনে। আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে যে সেকে প্লাস টেনে বাই হচ্ছে কোসেকে প্লাস কটে ইকুয়াল টু হচ্ছে কোসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস টেনে। এটা হচ্ছে প্রুফ। 12 নম্বর ম্যাথ, কোসেক এ বাই হচ্ছে কোসেকে মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেকে প্লাস 1 ইকুয়াল টু 2 সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড আমরা এটাকে পুরোটা ভাঙায় নেব। সেকে কোসেকে ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইনে বাই, এখানে কোসেকে হচ্ছে 1 বাই সাইনে মাইনাস 1 প্লাস কোসেকে 1 বাই সাইনে বাই কোসেকে 1 বাই সাইনে প্লাস 1। এই দুটার দেখো তো লসাগু করা যায় কি না। দেখো 1 বাই সাইনে বাই নিচে সাইনে লসাগু আসে সাইনে। এবার দেখো সাইনে সাইনে গেলে থাকে 1 মাইনাস 1 দিয়ে সাইনেকে গুণ করলে হবে সাইনে, উপরেরটা ঠিক রাখলাম 1 বাই সাইনে, নিচে সাইনে লসাগু। এখন সাইনে সাইনে গেলে থাকে 1 প্লাস সাইনে দিয়ে 1কে গুণ করলে হবে সাইনে। এবার দেখো যদি ভাগ অবস্থায় থাকে গুণ করলে সেটা উল্টে যাবে 1 বাই সাইনে গুণ সাইনে, নিচেটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে 1 মাইনাস সাইনে প্লাস এটাও সেম একই রকম হবে 1 বাই সাইনে
ইন্টু সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখন দেখো এই সাইনে কাটা, এই সাইনে কাটা, 1 বাই 1 মাইনাস সাইন এ প্লাস 1 বাই 1 প্লাস সাইন এ। এবার দুটাকে লসাগু করা যায়। 1 মাইনাস সাইন এ এটা নামায় আনলাম, কারণ এই দুটা কিন্তু ভিন্ন। যদি একই চিহ্ন থাকতো যে কোনো একটা নামিয়ে আসতো, এখানে যেহেতু চিহ্ন দুইটা তার মানে আমাদের দুইটা নামাইতে হবে, 1 প্লাস সাইন এ। এবার এইটা 1 মাইনাস সাইনে চলে গেলে থাকতেছে 1 প্লাস সাইনে, এটা দিয়ে 1কে গুণ করব, 1 প্লাস সাইনে প্লাস এখানে দেখো 1 প্লাস সাইনে গেলে থাকতেছে হচ্ছে 1 মাইনাস সাইনে। প্লাস সাইনে মাইনাস সাইনে কাটাকাটি, উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে হবে 1-এর উপরে স্কোয়ার দিলে তো 1 মাইনাস সাইন স্কোয়ারে। এটাকে আমরা কি লিখতে পারি, উপরে 2 ঠিক রাখলাম, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারে। আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু হচ্ছে 1, এখান থেকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখতে পারি ডিরেক্ট কজ স্কোয়ার এ। দেখো তো কজ স্কোয়ারে ইকুয়াল টু কী লেখা যায়, 2 ইন্টু কজ 1 বাই কজ স্কোয়ারে কি লেখা যায় সেক স্কোয়ারে। এই তো প্রমাণ, যে 2 সেক স্কোয়ারে প্রমাণ করতে বলছে, আমরা 2 সেক স্কোয়ার বের করছি, এটা হবে প্রুফ। তেরো নম্বরটা দেখো 1 বাই 1 প্লাস সাইনে প্লাস 1 বাই 1 মাইনাস সাইনে ইকুয়াল টু 2 সেক স্কোয়ারে এটা প্রমাণ করতে বলছে। এটা আরও বেশি ইজি, লেফট হ্যান্ড সাইড 1 বাই সাইনে 1 বাই 1 প্লাস সাইনে প্লাস 1 বাই 1 মাইনাস সাইনে, এই দুটোকে যদি আমরা লসাগু করি, কারণ চিহ্ন ভিন্ন আছে, দুইটাই আমরা নামায় নিয়ে আসবো, 1 প্লাস সাইনে প্লাস ইন্টু 1 মাইনাস সাইনে। দেখো 1 প্লাস সাইনে চলে গেলে থাকতেছে 1 মাইনাস সাইনে, এখানে 1 মাইনাস সাইনে চলে গেলে থাকবে হচ্ছে 1 প্লাস সাইনে, প্লাস এখানে প্লাস আছে প্লাস দিলাম, প্লাস 1 প্লাস সাইনে। এখন দেখো এই মাইনাস সাইনে প্লাস সাইনে কাটাকাটি যাবে, থাকতেছে কি এই 1 আর এই 1 2, নিচে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে গেছে 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু 1 কজ স্কোয়ার এ লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারে। এই মানটা আমরা শুধু এখানে বসাই দেব, 1 মাইনাস সাইন স্কোয়ারে 2 বাই কজ স্কোয়ারে, তো 2 বাই কজ স্কোয়ারে 2 রাখলাম, 1 বাই কজ স্কোয়ারে মানে সেক স্কোয়ারে। এ তো প্রমাণ হয়ে গেল, প্রুফ।